হেলিকপ্টারের ভিতরেই হোঁচট খেলেন মুখ্যমন্ত্রী। জুম করেছো? এই মুহূর্তে বড় খবর, হেলিকপ্টারে উঠতে গিয়ে বিপত্তি। দুর্গাপুরে তার কর্মসূচি ছিল, দুর্গাপুরে কপ্টারে চড়তেই বিপত্তি। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, মার্ক করে দেখাচ্ছি, দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে বসতে গিয়েই হোঁচট খান, বিপত্তি। জয়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। জয়ন্ত, ঠিক কি ঘটেছে? আমরা ছবি দেখছি, তবু আরেকটু বিস্তারিত আমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, আজকে মুখ্যমন্ত্রী যখন দুর্গাপুর থেকে আসানসোলের কুটির উদ্দেশ্যে যখন রওনা দিচ্ছেন, ঠিক 1:20 নাগাদ উনি হোটেল থেকে গাড়িতে এসে হেলিকপ্টারে ওঠার সময় থেকে, হেলিকপ্টারের ভেতরে ঠিক ঢোকার সময় থেকে উনি কিছুতে হোঁচট খান। দূর থেকে যেটুকু আমাদের ছবিতে এসে যেটুকু আমরা দেখতে পেলাম, হোঁচট খেয়ে উনি পড়ে যান। পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে যে নিরাপত্তা রক্ষী ছিল তাকে তুলে সিটের মধ্যে বসে ওনার কতটা আঘাত লেগেছে আর কি কতটা চোট লেগেছে এখনো পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। কারণ তারপরে হেলিকপ্টার ওখান থেকে রওনা হয়ে আকাশে উড়ে যায়। যারা এখানে নিচে ছিল, যারা নিরাপত্তা রক্ষী ছিল বা তৃণমূলের নেতৃত্বে ছিল, তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি, তারা বলেছে না, তেমন কিছু চোট লাগেনি। তবে পরবর্তী সময় জানা যাবে আসানসোলে নামার পরেই তার কোনো চোট লেগেছে কিনা বা ওই পড়ে যাওয়া, যেহেতু তার পায়ে আঘাত রয়েছে আগে থেকে, সেই আঘাত নতুন করে লাগলো কিনা সেটাই কিন্তু বড় করে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। তিনি 3 দিন আগেই বুদবুদে বলেছিলেন প্রচন্ড গরমের মধ্যে যে নির্বাচন হচ্ছে, সেখানে তিনি অসুস্থ বোধ করছেন। সেই অসুস্থতা থেকে পড়লেন না অন্য কোনো কারণে পড়লেন, পায়ে লেগেছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। শুভজিৎ, কেমন আছেন মুখ্যমন্ত্রী? তৃণমূল নেতৃত্ব কিছু জানিয়েছে? সূত্র কিছু বলছে? দেখো, যে ঘটনাটা ঘটেছে উনি হেলিকপ্টারে উঠে যাওয়ার পরে হয়েছে। তৃণমূল নেতৃত্ব যারা ছিল তাকে যখন সিওপ করেছে, অর্থাৎ লাস্ট শেষ পর্যন্ত যারা ছিল তারা কিন্তু ওই হেলিকপ্টারের কাছে পর্যন্ত যেতে পারেনি। নিরাপত্তা রক্ষী ছিল, তারা কোনো কথা বলতে চায়নি। মুখ্যমন্ত্রী আসানসোলের কুলটিতে নামার পরেই পরিষ্কার করে জানা যাবে তার আঘাত কি রকম, তার শারীরিক অবস্থা পায়ে লেগেছে বা রোদের গরমে অসুস্থ হয়ে তিনি পড়ে গেছেন, কি কারণে তিনি পড়লেন সেটা তারপরেই জানা যাবে। সঙ্গে থাকো জয়ন্ত, আসবো তোমার কাছে। তবে এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ TV9 বাংলার পর্দায়, আজকে দুর্গাপুর থেকে কর্মসূচি সেরে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের উদ্দেশ্যে যাচ্ছেন, তখন হেলিকপ্টারে উঠতে গিয়ে বিপত্তি, হোঁচট খান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, তারপরেই অবশ্য হেলিকপ্টার উড়ে গেছে। জয়ন্ত যে কথা বলছিল, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী জয়ন্ত। দেখো, মুখ্যমন্ত্রী গতকাল মেদিনীপুরে সভা করে এখানে দুর্গাপুরে এসে পৌঁছান। দুর্গাপুরে একটি বেসরকারি হোটেলে উনি রাত্রিবাস করেন। আজ বেলা 1:20 নাগাদ এই হেলিকপ্টারে উনি আসেন। হেলিপ্যাড ময়দান যেটা করা হয়েছে দুর্গাপুরের গান্ধীমোড় ময়দানে, সেখানে উনি আসেন এবং হেলিকপ্টারে যখন তিনি প্রবেশ করছেন, ঠিক সেই মুহূর্তে আমাদের বেশ দূর থেকে যে জুম করে যে ছবি আসছে তাতে দেখা যায় তিনি হোঁচট খেয়ে পড়ে গেলেন। কি কারণে তিনি পড়লেন, কিভাবে পড়লেন সেটা পরিষ্কার না। কেননা তিনি 2 দিন আগেই বুদবুদের সভা থেকে বলেছিলেন প্রচন্ড গরমে যে নির্বাচনী প্রচার হচ্ছে তাতে তিনি অসুস্থ বোধ করছেন এবং একই সঙ্গে তার পায়ে আঘাত লেগেছে বেশ কিছুদিন আগে, সেটাও আমরা জানি। অর্থাৎ পায়ের আঘাতে নতুন করে কোনো লাগলো কিনা বা অসুস্থ হয়ে পড়ে গেলেন কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব যারা মুখ্যমন্ত্রীকে এখানে সিএফ করতে এসেছিলেন তারাও পরিষ্কার করে বলতে পারছেন না। নিরাপত্তা রক্ষী যিনি ওই ঠিক ওনার পেছনে ছিলেন, উনি মুখ্যমন্ত্রীকে তুলে সিটে বসিয়ে দেন। এই ছবিটাও আমরা দেখতে পাই। তারপরে হেলিকপ্টার উড়ে গেছে। মুখ্যমন্ত্রীর আঘাত কি ধরনের, অসুস্থতার কারণে, গরমের জন্য না পায়ে নতুন করে চোট পেলেন সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আসানসোলে নামার পরেই সেটা জানতে পারা যাবে। শুভজিৎ, সঙ্গে থাকো জয়ন্ত। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, আমরা দুর্গাপুরের ছবি দেখাচ্ছি, যেখানে হেলিকপ্টার উঠতে গিয়ে বিপত্তি, হোঁচট খেয়ে পড়ে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি কারণে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তারপরেই অবশ্য কপ্টার রওনা দেয়। এই মুহূর্তে আসানসোলে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী। আরো একটা ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা দেখাচ্ছি মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ছবি আমরা দেখাচ্ছি। এর আগে দেখাচ্ছিলাম দুর্গাপুরের ছবি, অর্থাৎ যখন কপ্টার উঠছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী হোঁচট খেয়ে পড়ে গেছিলেন। আর এবার আমরা দেখাচ্ছি আসানসোলের, সেখানে হেলিকপ্টার থেকে নেমে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যারা অনুগামী আছেন তাদের উদ্দেশ্যে হাত নাড়ছেন। আমরা এই মুহূর্তে আসানসোলের ছবি দেখাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছে গেছেন এবং তিনি সেখানে একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তার যারা অনুগামী আছেন তাদের উদ্দেশ্যে হাত নাড়ছেন।
দুটো ছবি আমরা দেখাচ্ছিলাম দুর্গাপুরের ছবি, হেলিকপ্টার উঠতে গিয়ে বিপত্তি, হোঁচট খান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে অবশ্যই হেলিকপ্টার সেখান থেকে উড়ে যায়। হেলিকপ্টারের গন্তব্য ছিল আসানসোল। পাশের ছবিটা আমরা দেখাচ্ছি আসানসোলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেমে আসেন এবং তার যারা অনুগামী রয়েছেন, সমর্থক রয়েছেন, আম জনতা যারা আছেন, তাকে দেখতে যারা ভিড় করেছেন, তাদের উদ্দেশ্যে তিনি হাত নাড়ছেন। জয়ন্ত যে কথা বলছিল ঠিক কি ঘটেছিল এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তৃণমূল সূত্র অবশ্য দাবি করা হয়েছিল মুখ্যমন্ত্রীর তেমন কোনো গুরুতর সমস্যা হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী কেমন আছেন না আছেন অফিসিয়ালি কেউ জানায়নি এখনো পর্যন্ত। কিন্তু মোটামুটিভাবে আসানসোলের ছবি দেখে আমরা অনুমান করছি মুখ্যমন্ত্রী ভালো আছেন, সুস্থ আছেন, দেখে সেটাই বোঝা যাচ্ছে। কারণ তাকে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত সেভাবেই তাকে আমরা আসানসোলে দেখছি। তার অনুগামী যারা আছেন, সমর্থক যারা আছেন, যারা তাকে দেখতে ভিড় করেছেন আসানসোলে, তাদের উদ্দেশ্যে তিনি প্রণাম করছেন, হাত নাড়ছেন। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। তন্ময়, দুটো ছবি দেখাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী হেলিকপ্টার উঠতে গিয়ে তিনি পড়ে যান, হোঁচটকেই প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে। আরেকটা ছবি হেলিকপ্টারটা নামার পর আসানসোলে গিয়ে যখন নামলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় নামেন এবং তার সমর্থক যারা আছেন জড়ো হয়েছিলেন তাদের উদ্দেশ্যে প্রণাম করেন, হাতও নাড়েন। দুটো ছবি আমরা দেখছি তন্ময়। হ্যাঁ দেখো, প্রথমে আশঙ্কা ছিল যে রোড থেকে তিনি হেঁটে যখন হেলিকপ্টারের ভেতরে ঢুকছেন তাহলে কি ব্ল্যাক আউট হয়ে গেলেন, এই প্রশ্ন উঠছিল। দ্বিতীয় যে প্রশ্ন উঠছিল যে পায়ে ওই হেলিকপ্টারের সিটে বসার আগে কিছুটা হোঁচট খেয়েছেন কিনা, সেই প্রশ্ন উঠছিল। অর্থাৎ তিনি অসুস্থ কিনা। কিন্তু যেটা ক্লিয়ার হয়ে গেল আসানসোলের কুলটিতে নামার পর যে ওই সিটেতে তৃণমূল সূত্রে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে শুভজিৎ, সেটা হচ্ছে ভিতরে বসতে গিয়ে তিনি হোঁচট খেয়ে সিটের উপর পড়ে গেছিলেন। কোথাও কোনো আঘাত, কোথাও কোনো চোট আপাতত লাগেনি। আপাতত তৃণমূল সূত্রে এটুকুই জানা যাচ্ছে যে তিনি ভিতরে সিটে বসতে গিয়ে কোনো কারণে পায়ে একটু সামনে কোনো সিটের হ্যাঙ্গারে হোঁচট লেগে সিটের ওপরই পড়ে গেছিলেন এবং বসে পড়েন তিনি সঙ্গে সঙ্গে। মাথায় গায়ে কোথাও কোনো চোট নেই, আপাতত এটুকু জানা যাচ্ছে। তবে যেটা মনে করা হচ্ছে, রোদ থেকে যেহেতু তিনি ছায়ার মধ্যে ঢুকেছিলেন ফলে চোখে দেখতে সামান্য অসুবিধা হয়ে থাকতে পারে। কারণ হঠাৎ করে আলো থেকে অন্ধকারে ঢুকলে আমাদের যেটা হয় কিছু হয়ে থাকতে পারে। আপাতত মুখ্যমন্ত্রী সুস্থ আছেন, আপাতত তার কোথাও চোট লাগেনি। তৃণমূল সূত্রে এটুকু বলা হচ্ছে, উল্টিতে নেমে তিনি হাত নাড়লেন, তিনি সভাস্থলের দিকে যাচ্ছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে সুস্থ আছেন, কোথাও কোনো চোট লাগার খবর এখনো পর্যন্ত তৃণমূলের অফিসিয়াল সূত্রে নেই। তৃণমূলের স্থানীয় নেতাদের কাছ থেকে যেটুকু জানতে পারা গেল এই মুহূর্তে তাদের তিনি একেবারেই ঠিক আছেন। মানে আশঙ্কার কোনো জায়গা নেই। এবং তন্ময়, মুখ্যমন্ত্রীকে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত সেভাবেই কিন্তু আমরা দেখলাম আসানসোলে। তিনি নামলেন, যারা তার সমর্থক সেখানে উপস্থিত হয়েছিল তাদের উদ্দেশ্যে হাতও নাড়লেন। একেবারে ইচ্ছে না ছন্দে রয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ আশঙ্কা করা হচ্ছিল যে তিনি কি কোনো চোট পেলেন। কারণ এর আগে আমরা দেখেছি 2021 সালের নির্বাচনী প্রচারে তিনি মেদিনীপুরে পায়ে চোট পেয়েছিলেন। কিছুদিন আগে তিনি উত্তর